হ্যালো স্টুডেন্ট, এলবিটিএ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এ দ্বিতীয় শ্রেণী অঙ্ক বিষয় নিয়ে যারা তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীদের অভিভাবক ও টিউশন টিচার আছেন তাদের জন্য এই প্রশ্ন প্যাটার্নটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্বিতীয় শ্রেণী 2026-এ যে বইটি হাতে পেয়েছেন, অনেকেই ভাবছেন যে ফার্স্ট ইউনিট টেস্টে কি ধরনের প্রশ্ন আসবে এবং কি প্রশ্ন পড়াতে হবে, এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ধারণা নেই পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসতে পারে। আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের 2026-এর বই থেকে কি কি প্রশ্ন পড়তে হবে এবং আসার সম্ভাবনা প্রবল রয়েছে। বছরের শুরু থেকে প্রত্যেকে যদি বই পড়ার ফাঁকে ফাঁকে এই কোশ্চেন প্যাটার্ন গুলো সলভ করতে থাকো, তাহলে বুঝতে পারবে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং পরীক্ষায় একটা ভালো নাম্বার পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে দুটো কোশ্চেন পেপার সলভ করা হবে। দ্বিতীয় শ্রেণী অন্য বিষয়ের ওপরে ইতিপূর্বে আমি সাজেশন দিয়েছি, এছাড়াও অন্য ক্লাসেরও সাজেশন দেওয়া হয়েছে। কেউ যদি না দেখে থাকো, এই ভিডিওতে ডেসক্রিপশনে লিংক থাকবে, এছাড়াও আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। একে দাগে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো লেখো, এর জন্য 1.5 নাম্বার থাকছে। ছবিতে 2 নং গাছ 1 নং গাছের চেয়ে, এটা 2 নম্বর গাছ 1 নম্বর গাছের থেকে খাটো অথবা বেটে লিখতে পারো। অথচ 3 নং গাছের চেয়ে 3 নম্বর গাছের চেয়ে 2 নম্বর গাছটা লম্বা, লম্বা লিখতে হবে। এখানে 1 নং গাছ সবচেয়ে লম্বা হবে ও 3 নং গাছ সবচেয়ে খাটো বা বেটে। 2 দাগের প্রশ্নটা নেক্সট পেজে দেখবো। 2 দাগের ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো লেখো, 1 নাম্বার করে থাকবে। 2 এর কতে 11, 14, 17, 19, 13 আছে, তাহলে এখানে চিহ্ন দেখেও লিখতে হবে, ছোট থেকে বড় লিখবে। এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা 11, 11 বড় হবে 13, 13 বড় 14, 14 বড় 17, 17 বড় 19, খতে 22, 42, 31, 27, 39। এটা বড় থেকে ছোট সাজাতে হবে, কারণ এই দিকে চিহ্নটা রয়েছে। সব থেকে বড় সংখ্যা 42, তারপর 39, 31, 27, 22। আশা করি প্রত্যেকে এই সংখ্যাগুলো মিলাতে পারবে। 3 দাগে 2.5 টাকা অর্থাৎ কত টাকা কত পয়সা হবে? 2 টাকা 50 পয়সা। খতে 1 সপ্তাহ কত দিনে হয়? 7 দিনে হয়, এর জন্য 1 যোগ 1 2 নাম্বার পাবে। 4 দাগে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। 39, 22, 31, 17। সব থেকে ছোট সংখ্যা হয় 17, 22, 31, 39। এর জন্য 1 নাম্বার রয়েছে। 5 দাগে স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে। 5 এর কতে 15, তাহলে 1, 10, 5 হবে 15। খতে 26, 2, 10, 6, 26। 6 দাগে গোল চিহ্ন দেওয়া সংখ্যাটির স্থানীয় মান ও প্রকৃত মান লিখবে। 1 নাম্বার রয়েছে। 6 এর কতে দেখো 31 সংখ্যা রয়েছে, তাহলে 31-এর 3-এ গোল আছে। 3 দশকের ঘরের সংখ্যা, সেক্ষেত্রে স্থানীয় মান হবে 3 দশকে 30 এবং প্রকৃত মান হবে 3। খতে 27, তাহলে 7-এর গোল আছে, একক সংখ্যা, স্থানীয় মান হবে 7 এবং প্রকৃত মান 7 হবে। 7 দাগের প্রশ্নটা নেক্সট পেজে দেখব। 7 ছবি দেখে বুঝে লেখো, এই ছবিগুলো গুনে নিচে সংখ্যা লিখতে হবে, করা রয়েছে, একবার দেখে নাও। 3টে স্মাইলের ছবি আছে, 3 সংখ্যা লিখবে, এখানে 4টি আছে, 4 লিখতে হবে এবং 3টি আছে, তাহলে 3 যোগ 4 যোগ 3, তাহলে টোটাল যোগ করলে কত হবে? 3 আর 3 6 আর 4 যোগ করলে হয় 10, এখানে 10 লিখতে হবে। এইভাবেও সংখ্যাটা লিখে নিতে হবে। 8 দাগে যোগ করো, 22-কে 6 দিয়ে যোগ, 6 আর 2 যোগ করলে 8, 2 এর 2টা নিচে লিখবে, হলো 28। খতে 50-কে 2 দিয়ে যোগ, 2 এর 2টা নিচে নেমে যাবে, 5 এর 5টা নিচে হবে 52। গতে 40-কে 20 দিয়ে যোগ, 0 0টা লিখতে হবে, 4 আর 2 যোগ করলে হয় 6, হলো 60। ঘতে 52 16, 6 আর 2 8, 5 আর 1 6, 68। 9 দাগে সমাধান করো। 9 এর কতে একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে, দোকানে মোট কটি টুপি আছে? এর জন্য 1 নাম্বার থাকছে। নীল টুপি আছে 15টি, লাল টুপি 12টি, 5 আর 2 7, 1 আর 1 2, হলো 27। দোকানে মোট 27টি টুপি আছে। খতে আমরা 23টি গাছ পরিবেশ দিবসে লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে, সবাই মিলে মোট কতগুলো
গাছ লাগিয়েছে এটাই হিসাব করবে। 1 নম্বর রয়েছে 23 এবং 36 লিখবে। 3 আর 6 যোগ করলে হয় 9, 3 আর 2 যোগ করলে হবে 5, হলো 59টি। উত্তর সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছে। গতে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে। এর জন্য 2 নম্বর, তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 99 এবং ক্ষুদ্রতম সংখ্যা হয় 10। 99 থেকে 10 বিয়োগ করলে হবে 89। তোমরা বিয়োগটা করে নেবে, খুবই সহজ। 10 দাগে বিয়োগ করো, হাফ নাম্বার করে রয়েছে 3টির জন্য পেয়ে যাবে 1.5 নম্বর। 10-এর কতে 73কে 56 দিয়ে বিয়োগ, 3কে 6 দিয়ে বিয়োগ করা যাবে না। দশকের থেকে 1 এককে আসলে হবে 10, 10 আর 3 যোগ করলে হয় 13। এবার 13কে 16 দিয়ে বিয়োগ করলে থাকছে 7। দশকের 7-এর থেকে 1 নেওয়া হয়েছিল, থাকলো 6, 6-এর থেকে 5 বিয়োগ করলে থাকে 1, উত্তর হবে 17 নম্বর। খতে 59কে 42 দিয়ে বিয়োগ, তাহলে 9-এর থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 7 থাকলো এবং 5-এর থেকে 4 বিয়োগ করলে থাকলো 1, উত্তর হবে 17। গতে 87কে 59 দিয়ে বিয়োগ হবে, 9কে 7 দিয়ে বিয়োগ করা যাবে না, এখানে 17 ধরতে হবে। দশকের থেকে 10 নিলে 17 থেকে 9 বিয়োগ করলে থাকছে 8, আর 7-এর থেকে 5 বিয়োগ করলে থাকবে 2। 11তে আগে ও পরের সংখ্যা লেখো, তাহলে 10-এর আগের সংখ্যা হয় 9 এবং পরের সংখ্যা হবে 11। খতে 43-এর আগের সংখ্যা 42, পরের সংখ্যা 44। এর পরবর্তী কোশ্চেন পেপারটা দেখে নেওয়া যাক। এখানেও 20 নাম্বার পাবে, সময় পাবে 40 মিনিট। এটা 3 নম্বর কোশ্চেন প্যাটার্ন। একে দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও, হাফ নাম্বার করে 4টির জন্য 2 নাম্বার পাবে। একের কথে শীতকাল বছরের দ্বিতীয়, তৃতীয় না পঞ্চম ঋতু? বছরের পঞ্চম ঋতু। নিচে দাগ দিয়ে নেবে। খতে 75 সংখ্যায় দশকের ঘরের প্রকৃত মান, এককের ঘরের প্রকৃত মান অপেক্ষায় 2, 5 না 7 বড়? হবে 2 বড়। দেখো 5-এর পর থেকে 7 পর্যন্ত কোনো 5, 6, 7, তাহলে দুটো গুনলে হচ্ছে এখানে 2 নাম্বার গ্যাপ হচ্ছে, সেক্ষেত্রে 2 হবে। গ দাগে 2 টাকা 50 পয়সা, 1.5 টাকা, 2.5 টাকা না 3.5 টাকা? 2 টাকা 50 পয়সা হয় 2.5 টাকা। ঘতে 43 সংখ্যায় 10-এর কার্ড আছে 4টি, 3টি না 2টি? 4 10-কে 40, সেক্ষেত্রে 4টি হবে। 2 দাগের প্রশ্ন নেক্সট পেজে দেখবো। 2 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এখানেও হাফ নাম্বার করে 4টির জন্য পেয়ে যাবে 2 নাম্বার। বাম দিকের কতে 56কে স্থানীয় মানে বিস্তার করে পাই 50 যোগ 6, সেক্ষেত্রে এখানে দাগ টানবে। খতে 3টে 10-এর কার্ড আর 5টা এককের কার্ড, তাহলে কত হবে? 30 আর 5 35, এখানে 30 যোগ 35। গতে 48 সংখ্যাটিতে অঙ্কগুলি পরস্পর স্থান পরিবর্তন করলে এককের ঘরের অঙ্কের প্রকৃত মান কত হবে? অঙ্কের প্রকৃত মান হবে 4, 4-এর সাথে মিলাবে। নাম্বার ঘতে 10টি একের কার্ড, অর্থাৎ একটি 10-এর কার্ড হবে, এর সাথে মিলিয়ে দিতে হবে। 3 দাগে চিহ্ন বসিয়ে বড় থেকে ছোট সাজাও, 1 নাম্বার পাবে। 45, 69, 98, 23, 86, 98, তারপরে 86, 69, 45, 23, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে। চিহ্নগুলো তোমাদের দিয়ে নিতে হবে, আমি দেখো লাল কালারের করে দিয়েছি। 4 দাগে ফাঁকা করে সঠিক সংখ্যা লেখো, এটা ছোট থেকে বড় করতে হবে, এইদিকে মুখ রয়েছে তাই। 11, তারপর 11-র বড় হবে 13, 14, 15, 16, পরপর লিখে নেবে। 5 দাগে কাঠিতে বল বসাও, দশকের কাঠি এবং এককের, তাহলে এককে লাল কাঠি এখানে 5 রয়েছে, 5টা কাঠি দেবে, আমি দিয়ে দিয়েছি, এবং 7টা দেবে, গুনে নেবে প্রত্যেকে। এই ছিল দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ের সাজেশন নমুনা প্রশ্নপত্র। এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।